নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে আলোচনা করছি। যে আপডেটের জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে, যে নোটিফিকেশন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জারি হলো এবং অবশেষে 59টি পঞ্চায়েতের পক্ষ থেকে, মানে বিভিন্ন জেলার 59টি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সাথে 18 বছর মিনিমাম বয়স থাকলে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকমের ফিজও দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস, সেক্ষেত্রেও কোনো রকমের রিটেন টেস্ট আর দিতে হচ্ছে না। অবশেষে লিখিত পরীক্ষা ছাড়াই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলো, যেই বিষয়ে এই ভিডিওতে A to Z সমস্ত আলোচনা হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়েও সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এবার আমি তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা তোমাদেরকে বলি। তো এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবার এই উচ্চ মাধ্যমিক পাস অবশ্যই 1/1/2025 অনুযায়ী তোমাদের কমপ্লিটলি এডুকেশনাল কোয়ালিফিকেশানের সার্টিফিকেট হাতে লাগবে, আর তার পাশাপাশি মিনিমাম 18 বছর হলেই তবেই আবেদন করতে পারবে। তো এবার অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশান, এবং সেই অফলাইন অ্যাপ্লিকেশান সেটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পাঠাতে হবে। কোনো রকম পোস্টাল ডিলে হলে হবে না, বা তুমি যদি চাও সরাসরি জমা করতে পারো, কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করার কোনো স্কোপ নেই। তো অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেটটা বলি। তো নোটিফিকেশান যবে বেরিয়েছে, নোটিফিকেশান বেরিয়েছে 17/2/2025 নোটিফিকেশান বেরিয়েছে। এবার তার থেকে 30 দিন হিসাব করবে, তো সেই অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশান তার মধ্যে সাবমিট করতে হবে। মোটামুটি তোমাদের মার্চের মোটামুটি 18-19 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। তো 17/2/2025 থেকে 30 দিন হিসাব করবে, আর চেষ্টা করবে তার আগেই অ্যাপ্লিকেশান পাঠানোর। তো এটা হচ্ছে নোটিফিকেশান আউটের ডেট, যেটা তোমাদেরকে বললাম 17/2/2025 নোটিফিকেশানটি আউট হয়েছে। মানে বুঝতেই পারছো, সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশান, একদম নতুন আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। তো এবার দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি কীভাবে পূরণ করতে হবে। তো অ্যাপ্লিকেশান ফর্ম পূরণের জন্য ফার্স্ট অফ অল তোমাদের লিখতে হবে ক্যান্ডিডেটদের নাম, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটদের নাম এখানে বসাতে হবে, এবং সেই নামটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নামই বসাতে হবে। নেম অফ ফাদার অ্যান্ড হাজব্যান্ড, অর্থাৎ তোমার গার্জেনের নাম হিসাবে তুমি চাইলে তোমার বাবার নাম, বিবাহিত মহিলা তার হাজব্যান্ডের নাম দিতে পারে। এবার একটা বিষয় বলে রাখি, যে তোমাদের এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, তেমনই অপরপক্ষে যারা ম্যারিড তারাও যেমন আবেদন করতে পারবে, যারা আনম্যারিড তারাও আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। তো সেই অনুযায়ী তাদের গার্জেনের নাম তাদেরকে বসাতে হবে। এবার অ্যাড্রেস মেনশনিং ইন দ্য ব্লক, সাবডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন নাম্বার, অর্থাৎ ফুল অ্যাড্রেস বসাতে হবে। তোমার যে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে সেটা বসাতে হবে, অর্থাৎ ফার্স্টেই থাকবে তোমার নিজস্ব গ্রামের নাম, তুমি কোন গ্রামের বাসিন্দা, সাথে তোমার পোস্ট অফিসের নাম, তারপরে তোমাদের পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, অর্থাৎ মানে প্রত্যেকটা সমস্ত ইনফরমেশান তোমাকে ইনপুট করতে হবে। পিনকোড তো অবশ্যই দেবে। টেলিফোন নাম্বার, দ্যাট মিনস তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিলেই হবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পাবে তোমার ফোন নাম্বারে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে আধার কার্ড বা তোমাদের রেশন কার্ড বা ভোটার আইডি অনুযায়ী তোমার যা অ্যাড্রেস রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। তো সেই অনুযায়ী তোমাকে সমস্ত রকম ইনফরমেশানগুলোকে দিতে হবে।
এবার আর একটা বিষয় তোমাদেরকে বলতে চাই, এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটাই দেবে না কেন সেটা যদি সেলফ অ্যাটাস্টেড করে দিতে পারো। এবার বলছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত ফর হুইচ অ্যাপ্লাই ফর, অর্থাৎ তুমি যেই পঞ্চায়েতের হয়ে আবেদন করতে চাইছো তুমি কি সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা? কারণ এখানে যে সমস্ত পঞ্চায়েতের নাম ডিক্লেয়ার করা হয়েছে সেই পঞ্চায়েতের যদি তুমি স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তুমি ইয়েস দেবে, যদি না হয়ে থাকো তাহলে নো দেবে। কারণ কি, হতেই পারে তুমি সেই পঞ্চায়েতের বাসিন্দা নাও, তুমি অন্য পঞ্চায়েত থেকে অ্যাপ্লিকেশন করছো, সেক্ষেত্রে তুমি সেই অপশন পাবে। এবার দেখো ডেট অফ বার্থ চাওয়া হয়েছে, তো অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। ক্যাটাগরি এসসি এসটি ওবিসি জেনারেল, এগুলোর মধ্যে তোমার যে কোনো ক্যাটাগরি হতে পারে। জেনারেল হলে কোনো রকম সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে না, ওবিসি এসসি এসটি হলে পারে তোমাকে দিতে হবে, এবং তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকলেই তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে ছাড়গুলো থাকে সেগুলো তুমি পাবে। আর যদি তোমাদের প্রপার কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে সেই অনুযায়ী তুমি পাবে না। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। জেন্ডার মেল নাকি ফিমেল অবশ্যই বসিয়ে দেবে। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি থেকে দিতে বলেছে, হায়ার সেকেন্ডারি থেকে দেবে। এবার টেকনিক্যাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েশন যদি এগুলো কিছু থাকে তাহলে তোমাকে দিতে হবে, যদি না থাকে তাহলে এগুলোকে পূরণ করার কোনো প্রয়োজন নেই। যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে তাহলে ইয়েস দেবে, যদি না থাকে তাহলে নো করে দেবে। এবং সেলফ অ্যাটাস্টেড বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে, সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, কিন্তু প্রত্যেকটি সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড স্ট্যাম্প, পোস্টাল স্ট্যাম্প, এজ প্রুফ, সমস্ত মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, এনি থ্রি অ্যাটাস্টেড কপি অফ এনি থ্রি, এগুলোর মধ্যে যে কোনো তিনটি, যেমন এপিক কার্ড মানে ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংকের বুক, এগুলোর মধ্যে যে কোনো তিনটি তোমাকে দিতে হবে। সেলফ অ্যাটাস্টেড ডিক্লারেশন অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ইফ এনি, যদি কিছু থাকে ডিক্লারেশন তাহলে তোমাকে দিতে হবে। আর সমস্ত রকম সার্টিফিকেট সহ লাস্টে এখানে সিগনেচার করতে হবে, ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে, এবং প্রত্যেকটি কপি সেলফ অ্যাটাস্টেড করবে, অর্থাৎ প্রত্যেকটি জেরক্সের নিচে তোমার রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার থাকবে, তবেই তোমার ডকুমেন্টসের ভ্যালিডিটি থাকবে। এবার এগুলোই তোমাকে আবার অরিজিনাল নিয়ে যেতে হবে, কারণ অরিজিনাল ডকুমেন্টসগুলো আবার ডকুমেন্ট ভেরিফিকেশানে কাজে লাগবে। তো এবার দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে, তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে নোটিফিকেশান আউট হয়েছে সেগুলো একটু দেখে নাও। তো সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, কোন কোন গ্রাম পঞ্চায়েতের থেকে নিয়োগ করানো হচ্ছে, এবং সেই পঞ্চায়েতের মানে সেই গ্রাম পঞ্চায়েতের নাম এবং সেগুলোর ব্লকের নাম বলা রয়েছে। এক এক করে বলছি। রামনগর রয়েছে, যেখানে খাদুয়া বলে একটি ব্লকে নিয়োগ হচ্ছে। মহিষাদল, যেটা নাথশাল 2। তারপরে হচ্ছে নন্দকুমার, যেখানে তোমাদের রয়েছে ভাবাত হাট বলে একটি জায়গায়। তারপরে রয়েছে দেখো পটাশপুর, যেখানে আমারশি বলে একটি জায়গায়, পটাশপুরে আরও একটি জায়গায় দেশপ্রাণ। তারপরে রয়েছে শহীদ মাতঙ্গিনী বলে একটি জায়গা, সুতাহাটা বলে একটি জায়গা কোনটাই রয়েছে, খেজুরি রয়েছে, এগরা রয়েছে, রামনগর রয়েছে, মহিষাদল, হলদিয়ার একটি জায়গায় রয়েছে, নন্দীগ্রাম 213 হিসাবে রয়েছে, তার আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, মানে এখানে পঞ্চায়েত সমিতি সেই পঞ্চায়েতের নাম এবং তার আন্ডারে তোমার সেই সাবসেন্টারগুলো দেওয়া রয়েছে। এরপরে দেখো নন্দকুমারের আরও একটি জায়গা, নন্দকুমারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, নন্দকুমারের এখানে কুমারচক বলে একটি জায়গা, ময়না বলে একটি জায়গা, ময়নার বিভিন্ন এলাকাগুলো, ময়নার আন্ডারে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। তমলুকে নিয়োগ হচ্ছে, তমলুকের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। তারপরে শহীদ মাতঙ্গিনী, পাঁশকুড়া 1-2 হিসাবে নিয়োগ হচ্ছে, পাঁশকুড়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কোনটাই রয়েছে। ভগবানপুর রয়েছে, ভগবানপুর 1 হিসাবে বিভিন্ন মানে ভগবানপুরের আন্ডারে থাকা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত রয়েছে। চণ্ডীপুর বলে একটি জায়গা রয়েছে, চণ্ডীপুরের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত। ভগবানপুরের আরও একটি জায়গা আগ্রা রয়েছে। তারপরে তোমাদের মানে এগরা, পটাশপুরের আরও একটি জায়গা। তো এখানে প্রচুর তোমাদের দেখতে পাবে, প্রচুর রকমের নন্দীগ্রাম, খেজুরি বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে নিয়োগ হচ্ছে, তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো গ্রাম পঞ্চায়েতের থেকে আবেদন করতে পারবে। সেটা রাজ্যের যে কোনো জেলা থেকে হতে পারে, সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবে। এবার এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের যে স্থায়ী বাসিন্দা তোমাকে হতে হবে তা নয়,
তুমি চাইলে মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। অর্থাৎ তোমাদের বিষয়টা বলি যে এখানে যে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে তুমি চাইলে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের জন্যই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো, কিন্তু তোমাকে ডিফারেন্ট অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং সেই জায়গাগুলোতে গিয়ে ডিফারেন্ট টাইমে গিয়ে যখন যেদিন তোমার যেই গ্রাম পঞ্চায়েতের ইন্টারভিউ ডেট পড়বে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেদিন সেই ডেটে আলাদা আলাদা করে কি তোমাকে ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে হবে। তো সেই সমস্ত নোটিফিকেশানে তোমাদের দেখানো হলো যে অ্যাপ্লিকেশন ফর্মে যে তুমি সেই গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা কিনা, যদি হয়ে থাকো তাহলে ইয়েস, যদি না হয়ে থাকো তাহলে নো দিয়ে দিলে। এবার তুমি এগুলোর যেই 59টি গ্রাম পঞ্চায়েতের 59টি যে গ্রাম পঞ্চায়েতের নাম বললাম এগুলোর মধ্যে তোমার কাছাকাছি বা তোমার পছন্দ অনুযায়ী যে কোনো গ্রাম পঞ্চায়েতের হয়েই তুমি আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদের বয়সটা 1/1/2025 অনুযায়ী তো হিসাব করা হচ্ছে। ম্যাক্সিমাম বলা রয়েছে 50 বছর, কারণ কি এখানে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, নন এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এরপরেও তোমাদের SC ST OBCতে 5 বছর 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম 50, কারণ অভিজ্ঞ অনভিজ্ঞ প্রত্যেকেই, মানে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবে, যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে। অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা জানা ম্যান্ডেটরি। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ডেট অফ বার্থের প্রুফ হিসাবে দিতে হবে। ডকুমেন্টসগুলো যা এখানে তোমাকে দিতে হচ্ছে সেগুলোই আবার তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে। বেসিক্যালি তোমাদের এখানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 59টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান তোমাদের হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিকের ওপরে তোমাদের ডিগ্রি লাগবে। প্রফেশনাল কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। একদম নতুন একটি নোটিফিকেশান যেটা নিয়ে আজকে কথা বললাম। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং প্রত্যেকে তোমাদের জেলার নাম বা তোমাদের পঞ্চায়েতের নাম বা তোমাদের ব্লক অফিসের নাম কমেন্ট করো, যাতে করে তোমাদের সমস্ত রকম মানে ইনফরমেশনগুলো তোমাদের জেলার সবটাই পেয়ে যেতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।